আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভোর ৫টায়। আমার মেয়ে আর আমি উঠেছি, কিন্তু এখনও আমাদের বাসায় আর কেউ ঘুম থেকে উঠেনি এবং আশেপাশেও কারো কোনো ছাউন নেই। তো আমরা মা মেয়ে এত সকাল সকাল উঠে আর কি করব, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আর নিচে জায়গাটা দেখাচ্ছি কারণ এই জায়গাটাতেই আগে আমার গাছপালা দিয়ে ভর্তি ছিল, মানে আমি আগে এখানটাতেই আমার গাছ করতাম। তো এখন যেহেতু ছাদে নিয়ে গিয়েছি আর টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তো চলুন ছাদে গিয়ে ঘুরে আসা যাক। তো শুনতে পেলেন, সকাল সকাল কোনো মানুষের ছাউন নেই, কোনো কিছু নেই, শুধু পাখির কিচিরমিচির। আর এই পাখির মানে এক একটা পাখির এক এক রকম ডাক, সবগুলো মিশ্রিত হয়ে একটা অন্যরকম পরিবেশ। মানে সকাল সকাল যেন খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। সত্যি খুবই ভালো লাগে, একদম শুদ্ধ বাতাস, শুদ্ধ পরিবেশ, কোনো ছাউন নেই। খুবই ভালো লাগে এত সকাল সকাল আসলে বাহিরে বের হতে, বা একটু ছাদে উঠেছি, খুবই ভালো লাগতেছে। আর এদিকে দেখুন আকাশটা একদম পরিষ্কার রয়েছে, কিন্তু তারপরেও কেন জানি না মনে হচ্ছে যে বৃষ্টি হবে কি না, সন্দেহের মধ্যে রয়েছি। তারপরে একটু আমার ছাদে যে গাছে দেওয়ার জন্য গোবরটা রেখেছিলাম সেটাকে একটু হালকা ঢেকে দিলাম, যদি হালকা বৃষ্টিও হয় তাহলে ধুয়ে যাবে না। আর এদিকে দেখুন একদম মানে সকালে যে ফুলগুলো ফুটবে সে ফুলগুলোও ফোটেনি। আর আমাদের বাসার চারিদিকে সবাই কিছু না কিছু গাছ লাগায়, মানে সবাইরই প্রায় গাছ পছন্দ, সবজি গাছ হোক আর ফুল গাছই হোক, মানে চারিদিকে আর কি সবুজ প্রকৃতি রয়েছে, খুবই ভালো লাগে। যদিও এই এলাকাটা একদম গ্রাম নয়, মানে যেটাকে বলে একটু শহর শহর টাইপের, কিন্তু তারপরেও গাছপালা রয়েছে অনেক। আর এদিকে দেখুন এখনো এত সকাল সকাল কোনো পর্তুলিকাই ফোটেনি। কিছু কিছু ফুল একটু ফুটো ফুটো ভাব হয়ে রয়েছে, তবে এত সকালে তো ফুল ফোটে না। আর এদিকে হচ্ছে এই বেডগুলোতে আমি ধনে বীজ এবং পালং শাকের বীজ দিয়েছিলাম, কিন্তু কোনো বীজই কেন জানি উঠতেছে না। এটাতে আমি ধনে বীজ দিয়েছিলাম, কিন্তু কিসের যেন মনে হচ্ছে মটরের দানার থেকে কিছু বেরিয়েছে, সেটাই হবে, কারণ আমি কিছু মটর নয় মানে মেথি মেথি ছিটিয়েছিলাম। এটাতেও পালং দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে হয়তোবা বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই আর উঠেনি। আর এদিকে হচ্ছে আমার একটা গুটি চন্দ্রমল্লিকা যেটাকে বলে, তো সেটার গতবার আমি চারা নিয়েছিলাম এবং অনেক ফুলও পেয়েছিলাম। তো সেই চারাটাকে আমি যত্ন করে রেখেছি, ফুলের গাছটা নষ্ট হয়নি, তাই এবার এইভাবে ডাল বেরিয়ে অনেকগুলো মানে একদম ঝোপালো হয়েছে। তো সেখান থেকে একটা ডাল আমি বেগুন গাছের গোড়ায় দিয়েছি, কারণ কালকে বেঁধে দেওয়ার সময় ডালটা ভেঙে গিয়েছে। আর সাইড দিয়ে একটা গাছও হয়েছে, হয়তোবা আমি কোনো এক সময় কোনো একটা ডাল ভেঙে গিয়েছিল, সেটা বসিয়ে দিয়েছিলাম, সেটাই হয়তোবা গাছে পরিণত হয়েছে। আর এদিকে হচ্ছে শীতকালীন ফুল তো আমি পেয়েই যাচ্ছি, গাঁদা ফুল, চাইনিজ গাঁদা। আর এদিকে হচ্ছে এই বেগুন গাছগুলো দেখুন আমি একটু বড় সাইজের গাছ দিয়ে ঢেকে দিয়েছি, যেন খুব বেশি রোদের তাপে গাছগুলো নষ্ট হয়ে না যায়, নেতিয়ে না যায়। আর এদিকে হচ্ছে দেখুন সকাল সকাল অন্তত জবাটা ফুটেছে, অন্য কোনো ফুল না ফুটলেও জবাটা ফুটেছে, এবং পুরোপুরি এখনও ফুটেনি, মানে আধা ফোঁটা আধা ফোঁটা। আর এদিকে দেখুন মানে ঢেঁড়স ফুলগুলো এখনও ফুটেনি ভালো করে, হ্যাঁ তো সকালে। তো যাই হোক, সকাল সকাল বাগানে এসে আর কি কাজ করব, কারণ ছাদের মধ্যে যখন আমি কোনো কাজ করব তখন টুংটাং অনেক শব্দ হবে। আর ঘরের মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, তাই কোনো ডিস্টার্ব করা যাবে না, আর এত সকাল সকাল কোনো কাজও করা যাবে না, তাই কোনো কাজ করব না।
আর এদিকে হচ্ছে দেখুন আমি এখানে যে বীজগুলো বসিয়েছি এটাতে হচ্ছে মরিচের বীজ, মানে আমার বড় ননদ দিয়েছিল, অনলাইন থেকে নিয়েছে। আর আমি আমার বাসার যে গাছ থেকে মরিচ নিয়েছিলাম, পাকা মরিচ, সেখানে একটা মরিচ এখানে ছিটিয়ে দিয়েছি, কিন্তু কেন জানি না কোনো বীজ থেকে গাছ হচ্ছে না। আর বেগুনের বীজও এখানে দিয়েছি, গোল বেগুন, কোনো বীজ থেকেই কেন জানি কোনো চারা হচ্ছে না। কি যে অবস্থা কিছুই বুঝতে পারতেছি না। এখনও একটা মরিচ অবশ্য রয়েছে, সেটাকেও ছিটিয়ে দিব কোনো এক জায়গায়, যদি হয় দেখা যাক। চেষ্টা তো করতেই হবে, কারণ চেষ্টার খামতি রাখা যাবে না। আর এদিকে হচ্ছে ভিতরে দেখুন কত জিনিসপত্র রেখেছি, আর এদিকে গিজারও রয়েছে। তো এটার উপরে আমি কিছু কিছু গাছ রাখি, তাই গাছগুলোকে একটু সরিয়ে রাখলাম ওপর থেকে, কারণ যদি সকাল সকাল কেউ হঠাৎ করে গিজারের লাইন দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমার গাছগুলো হিট হয়ে যাবে। আর এদিকে হচ্ছে দেখুন আমি সরিষার খোল ভিজিয়েছি প্রায় 4-5 দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টির কারণে গাছের গোড়াও শুকোয় না, আর আমিও পানি দিতে পারি না। তো এগুলো রয়ে গিয়েছে, থাক একটু পানি দিয়ে দিব, যাতে মানে গন্ধটা তীব্র না হয় এবং পোকা টোকা না হয়। আর এদিকে দেখুন কালকে রাত্রে আমরা দেখেছিলাম অনেক ফুল ফুটেছিল, এবং কিছু কিছু ঝিঙেতে আমি একটু পলিনেশনও করিয়ে দিয়েছি। তো অনেকগুলো ঝিঙে ধরেছে, মনে হচ্ছে একদিনে অনেক কয়টা হারভেস্ট করতে পারবো। আর চন্দ্রমল্লিকার গাছগুলোও খুব সুন্দর হচ্ছে। একটা গাছ এই যে উপরে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে চাইনিজ গাঁদা। আর এগুলো আমি কাটিং থেকে চারা করেছি, এবং চারাগুলো এক জায়গায় অনেকগুলো থাকার কারণে গাছগুলো খুব বেশি গ্রোথ নিতে পারেনি, এবং কেমন যেন চিকন চিকন ডাল হয়ে রয়েছে। তো এখন তো অন্য পটে দিয়েছি, দেখা যাক কেমন হয়। আর এদিকে হচ্ছে দেখুন আমি আলু কেটে কেটে, একটু সামান্য আলু কেটে কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে চারা হচ্ছে। অনেকে আছে আলু দুভাগ করে করে বসিয়ে দেয়, তো আমি আলু রান্নার জন্য কাটতে গিয়ে একটু করে মাথা কেটে কেটে রেখেছি, যেদিক দিয়ে মনে হচ্ছে যে একটু মানে পাতা বের হচ্ছে সেদিক থেকে। আর এদিকে দেখুন ছোট ছোট টমেটো গাছ অনেকগুলোই হচ্ছে দেখছি, মনে হচ্ছে আমাকে আর টমেটোর গাছ কিনতে হবে না, চারা। আর এদিকে দেখুন আরও একটা আলুর গাছ। আমি এভাবে ছোট ছোট আলুর মাথা কেটে এনে অনেক জায়গায় বসিয়েছি, মানে এই ফলের ক্যারেটগুলোতে প্রায় 2-3টে ক্যারেটই একটু একটু করে বসিয়ে দিয়েছি, যদি হয়তো 2-একটা শাক হিসেবে আর কি খাওয়া যাবে। আমি আলু নেওয়ার জন্য কোনোভাবেই লাগাইনি, একটু শাক খাওয়ার জন্য আর কি, যেহেতু মূলো শাকগুলো হয়েছে এবং সাথে লাল শাকের অনেকগুলো মানে গাছ বেরিয়েছে। আমি তো লাল শাকের বীজ ছিটিয়ে দিইনি, তারপরেও যেহেতু হয়েছে তো একদিন অন্তত শাক খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে বেগুন গাছটা আমি লাগিয়েছি, তো বেগুন গাছটা কেন জানি না কেমন হয়ে রয়েছে। এরপরে আমি যে গাছগুলো বসিয়েছি সেগুলো তো রয়েছে ভালোই, কিন্তু এই গাছটা যে কি হলো, কি অবস্থা। আর এদিকে হচ্ছে বিকেলের ভিডিও, তখন আমি চলে এসেছিলাম, কারণ কি কারণে চলে এসেছি, মানে সকাল সকাল ছাদে গিয়েছি, পরে আমার মেয়ে চিল্লাচিল্লি করাতে আমি চলে এসেছি। আর এদিকে হচ্ছে এখন বিকেলে আমি এই মাটিগুলো উপরে তুলবো, মাটি নয় এটা পানি, মানে আমি চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি ধোয়া পানিগুলো এখানে রেখে দিয়েছিলাম, তো সেগুলো ছাদে এনে এই বালতিটাতে রেখে দিলাম, কারণ গাছের গোড়া শুকোলে তখন দেওয়া যাবে। সরিষার খোল যেহেতু রয়েছে সেগুলোর সঙ্গে একটু মিক্সড করে দেওয়া যাবে। আর এদিকে হচ্ছে আমি বালতিটা নিয়ে যাব, কারণ আমি এক প্রতিবেশীর বাসা থেকে একটু ছাই আর মাটি একসঙ্গে রয়েছে, সেগুলো একটু নিয়ে আসবো, কারণ আমার আরও কয়েকটা বেগুন গাছ বসানো বাকি রয়েছে, কিন্তু আমার কাছে কোনো মাটি নেই। আর উনি ওনার বাসা ঝাড় দিয়ে একদম সেখানে রাখে, এবং প্রতিনিয়ত উনি ওনার মানে কাঠের চুলো, যেটাকে বলে মাটির চুলোতে রান্না করে, কাঠ দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করে, সেই ছাইগুলো জমিয়ে রাখে একখানে। তো সেই ছাই মাটি ওগুলো সব একখানে হয়, মাটিটা একদম কালো কালো, মানে একদম গাছের জন্য আর কি পুষ্টিকর মাটি, সেটাই নিয়ে আসি, কারণ ওনার কোনো কাজেই লাগে না, উনি কোনো কাজেই লাগায় না। তো আমি মাঝে মাঝে নিয়ে এসে আমাকে আনতেও বলে উনি, আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি তাই উনিও আমাকে দেয় আর কি, মাটিগুলো আনতে বলে, দেখা পেলেই বলে যে নিয়ে আসিও। খুব বেশি দূরে নয়, আমার বাজার 2-3টে বাসা পরেই ওনার বাসা। আর এদিকে হচ্ছে ঢেঁড়স তো আমি বীজ রাখার জন্য রেখেছি, কিন্তু কয়েকটা ঢেঁড়স আর মানে ওই বতি ঢেঁড়সের উপরে আরও ঢেঁড়স হয়েছে,
তো এতগুলো বীজ তো আমার দরকার নেই, তাই যেগুলো একদম জ্বালা জ্বালা কচি কচি রয়েছে সেগুলো আমি নিয়ে নিলাম। যেহেতু ঘরে আমি 3-4 দিন আগে কয়েকটা রেখেছি, তো এখানে আরও 2-3টে পেলাম। এই কয়েকটা মিলে আমার একটু ভাতে সিদ্ধ করে ভর্তা হয়ে যাবে। আর কি বলবো, প্রতিনিয়ত এক গাছেই দেখাতে হয় এবং ভিডিও করতে হয়। আর এদিকে হচ্ছে আমার গন্ধরাজ গাছে অনেক কলি আসতেছে, কিন্তু কলিগুলো ঝরে যাচ্ছে। কি করব বুঝতে পারতেছি না। আর পাতাগুলো কেমন সাদা সাদা হলুদ হলুদ রয়েছে। যখন আমি গাছটা নিয়েছিলাম তখন তো পাতাগুলো সবুজ ছিল, কিন্তু এখন কেন এরকম সেটাই বুঝতে পারতেছি না কি অবস্থা। আর সারাদিনে একটু হালকা রোদ উঠেছিল, খুব বেশি ওঠেনি। তো এদিকে দেখুন গাছগুলো একটু নেতিয়ে গিয়েছে, খুব বেশি নেতায়নি এখনও। আর এদিকে আমার মরিচ গাছগুলো যদিও বা দেখতে খারাপ, যে মরিচ হবে কিনা সন্দেহ অনেকের, কিন্তু মরিচের সাইজগুলো দেখুন কত বড় বড়। যদিও বা আজকে হারভেস্ট করব না, কালকে হারভেস্ট করব যদি আল্লাহ বাঁচায় রাখে। অনেকেই আমার বাগানে ঘুরতে আসে বা দেখতে আসে যে আমি কি কি গাছ করি, এসেই আমার মরিচ গাছগুলো দেখে বলে যে এমন মরিচ গাছ, এগুলো গাছ রাখার কি দরকার। কিন্তু আমি তো জানি আমার মরিচ গাছ আমাকে কি দেয়। কতগুলো করে মরিচ আমি একদিনে হারভেস্ট করি। আসলে গাছ শুধু হেলদি হলে হবে না, গাছ ফলন দেওয়ার উপযুক্ত। মানে অনেক হেলদি গাছ আছে, শুধু গাছই ভালো হয়, সুন্দর হয়, কিন্তু গাছে ফলন হয় না। তো সেক্ষেত্রে আমার গাছগুলো হয়তো বা হেলদি নয়, কিন্তু ফলনটা ঠিকই দেয়। আর যেহেতু জৈবতেই করি, কোনো কিছুই দেই না। আমার কাছে সেরকম আগে কোনো গোবরও ছিল না, কোনো কিছুই ছিল না, এমনিতেই বসিয়েছি শুধু সবজির খোসা দিয়ে দিয়ে। তো সেক্ষেত্রে যে মরিচটা পাই আলহামদুলিল্লাহ আমি এতেই অনেক মানে খুশি আর কি। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। আমি পরের দিন সকালের ভিডিওটাও এখানে অ্যাটাচ করে দিলাম, কারণ আমি আগের দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটা ভিডিও আমার মিস হয়ে গিয়েছে একদিন, তাই আমি আজকে আরেকটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে দেখুন, আজকে আমি ছাদে উঠে গেলাম একটু সবজির খোসা নিয়ে। আর গতকাল আমি বিকেলে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে পরে আমি কিছু কাজ করেছি, যেটা আপনাদের সঙ্গে আমি মোবাইলে দেখাতে পারিনি। এদিকে দেখুন আমি বালতিটা যে ফাঁকা করে নিয়েছিলাম সেখানে কিছু মাটি এনেছি, আমি সেখানে আর ঢেকে রেখেছি। খুব বেশি বৃষ্টি হয়নি, তাই পানি দিয়ে ভিজে যায়নি। আর এদিকে কিছু আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে অরাই, এবং অনেকে বলে সজি। তো যাই হোক, যে যেটাই বলো, অনেকে বলে কচু। তো সেগুলো আর কি আমি একটু রোদে দেওয়ার জন্য নিয়ে আসলাম, যদিও বা আকাশ খুব বেশি ভালো নয়। আর এদিকে দেখুন আমার বেগুন গাছটা কিন্তু মরেই যাচ্ছে মনে হচ্ছে। আর এদিকে ডায়ান্থাসগুলো ভালোই গ্রোথ নিচ্ছে। আর দেখুন লাউ গাছগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। হালকা বৃষ্টি হয়েছে রাতে, তাই দেখতেছি গাছগুলো খুবই সতেজ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তাই প্রত্যেকটা গাছের গোড়ায় যে ছোট ছোট ঘাসগুলো রয়েছে সেগুলো একটু একটু করে তুলে দিলাম। আর এদিকে দেখুন আরও 2-3টে বেগুন গাছ রয়েছে, যেগুলো আমি এখনও কোনো বেড করে বসাতে পারিনি, তবে আমি বেড রেডি করতেছি। মানে গতকাল আমি কিছু কিছু রেডি করেছি। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, অনেক জ্বর সর্দি, তো সেক্ষেত্রে আমি একটু কাজ কম করতে পারতেছি। সামান্য একটু ছাদে আসি, এসেই আবার চলে যাই। আর এদিকে মাটি এনেই রেখেছি, আর কোনো কাজ করতে পারিনি। দেখুন এই যে একটা প্লাস্টিকের যে রিপোর্টগুলো হয়, এক্সরে রিপোর্ট বা অন্য কিছু, সেগুলো একটা পুরনো ছিল, সেটাই আমরা ছাদে এনে রেখেছিলাম। তো সেটা দিয়ে ঢেকে রেখেছি, তো মাটিটা ভিজে নিই। আর এদিকে সবজির ধোয়া এবং চাল ধোয়া যে পানিটা এনে রেখেছিলাম, সেটাও বৃষ্টিতে খুব বেশি হয়নি, মানে উপচে পড়ে যায়নি। আর এদিকে হচ্ছে দেখুন আমি শপিং ব্যাগে মাটি ভরে রেখেছি, সেগুলোতে চাইনিজ গাঁদার যে গাছগুলো সেগুলো বসিয়ে দিব, কারণ অনেকগুলো কাটিং থেকে চারা করেছি এবং চারাগুলো লম্বাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি বসাতে পারতেছি না। আর যেহেতু আমি এই মুহূর্তে বাহিরে যেতে পারছি না, তাই পট বা টব কোনো কিছুই আমি নিতে পারতেছি না, তাই আপাতত এই বুদ্ধি। আর এদিকে দেখুন সকাল সকাল আমার গাছে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে। আজকে একটু আমি দেরি করে এসেছি, তাই ফুল ফোটাটা একটু কমে গিয়েছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, তাই ফুল ফোটাটা একটু মানে কি বলবো, দেরি হয়ে গিয়েছে এবং ফুলটা ঝরে তো যায় না, মানে নেতিয়ে গিয়েছে।
এদিকে দেখুন এতগুলো গাছ তো দেখালাম, আর কি বলবো। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি বলবো, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মরিচ হারভেস্ট করতে চাইলাম কিন্তু আর করা হলো না। বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ। বেগুন গাছ বসাবো তাই বেড তৈরি করেছি।